গাইস, ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য সবচেয়ে বড় দুইটা ইমোশন হলো ওল্ড পিক আর ওল্ড ফ্যাক্টরি। যারা পুরনো প্লেয়ার বা আজ থেকে 3 বছর আগেও ফ্রি ফায়ার খেলছে, শুধুমাত্র তারাই বলতে পারবে এই দুইটার কত বড় ইমোশন আমাদের সাথে জড়িয়ে রয়েছে। নতুন প্লেয়াররা কখনোই বলতে পারবে না যে ওল্ড পিক ওল্ড ফ্যাক্টরি নিয়ে আমরা কেন এত বেশি আগ্রহী। সেগুলো এখানে বলবো না, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলেই তোমরা বুঝতে পারবা যে কেন এত বেশি হাইপড করা এই জায়গা দুইটা। বিশেষ করে যখন পিকের কথা মনে পড়ে তখন ভাঙা ঘরের কথা কেমনে ভুলে যাই। তাই তো এতদিন পরবর্তীতেও আমরা পুরনো প্লেয়াররা ওল্ড পিকটাকেই রিটার্ন চাই। সাথে একটু কষ্ট হবে জানি, তার পরবর্তীতে সবাই এক হয়ে একটু কষ্ট করে ফ্যাক্টরিকেও রিটার্ন আনবো ভাই। চলো এবার ভিডিওর টোন তোমরা আলাদা দেখতে পারবা, কারণ এই ভিডিওটা এবার আলাদা একটা পার্ট নিয়ে কিন্তু গঠিত করা হচ্ছে। যেহেতু তোমাদেরকে বলছিলাম যে আমাদের ওল্ড পিক নিয়ে শুধুমাত্র 2টা ভিডিওই আসবে। একটা ভিডিও অলরেডি আমার সেকেন্ড চ্যানেলে দিছি, যেটাতে ভাই তোমরা এত পরিমাণে সাপোর্ট দেখাইছো, আমি ভাই তোমাদের দিল থেকে মানে মন থেকে ভাই তোমাদেরকে একদম সেলুট দিতে চাই ভাই। আমি ভাই অলরেডি কিন্তু দাঁড়িয়ে আছি, তোমাদেরকে একটা সেলুট দিয়ে দিলাম। যাই হোক, চলো ওল্ড পিক রিটার্ন নিয়ে আমরা যারা এক হয়ে গেছি, সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটর থেকে শুরু করে অডিয়েন্স প্লেয়ার সবাই মিলে কিন্তু এই ওল্ড পিক রিটার্নের জন্য আমাদেরকে কিছু করতে হবে। কি কাজ করতে হবে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেবো, তোমরা জাস্ট কন্টিনিউ করো। শুরুতেই যারা হেটার্স আছো, পিক চাও না রিটার্ন, তারা ভাই এই ভিডিওটা থেকে সরে যাও। ও হ্যাঁ, তোমাদেরকেও ছন্দ দিয়ে সারাই দিতেছি। জ্যোৎস্না রাতে আকাশে দেখা যাচ্ছে তারা, তোরা যদি ভিডিওটা এখনো কন্টিনিউ করিস, ভিডিও এখনই তোরা ছেড়ে পালা। তো খারাপভাবে প্রেজেন্ট করার ইচ্ছা ছিল, কিন্তু না ভাই, আমি এর থেকে খারাপভাবে প্রেজেন্ট করতে পারবো না, কারণ ভিডিওটা ভাই সোশ্যাল মিডিয়াতে যেহেতু যাবে, সেহেতু নানান ধরনের বয়সের লোকজন দেখবে, সবার প্রতি সম্মান রেখে এই কথাটা বললাম। আমি ভাই চাই না এই ভিডিওটা কোনো ধরনের ওল্ড পিক রিটার্ন চায় না এরকম অডিয়েন্স দেখুক। তো যাই হোক, তোমরা কি একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। প্রথমত তোমাদেরকে যে চ্যালেঞ্জটা দেবো, সেই চ্যালেঞ্জটা হলো এই ভিডিওতে কোনো লাইক কমেন্ট কোনো কিছুই রাখি নাই, কিন্তু আজকের ভিডিওতে যে চ্যালেঞ্জটা থাকবে সেটা হলো এই ভিডিওটাতে যদি 1000 লাইকও হয়, সেক্ষেত্রে কমেন্ট তোমরা 1001টা করবা। যদি 2000 লাইক হয় তাহলে 2001টা করবা। আমি চাই এই ভিডিওতে লাইকের থেকে কমেন্টের সংখ্যা বেশি হোক। কমেন্টে কি লিখবা জানো? ওল্ড পিক রিটার্ন চাই, ওল্ড পিক রিটার্ন চাই, ওল্ড পিক রিটার্ন না দিয়ে ফ্রি ফায়ার খেলবো না, এরকম টাইপের তোমরা যত টাইপের কমেন্ট পারো কমেন্ট ফাটাই দাও। আর আমাদের কথা গেরিনার কাছে পৌঁছা পর্যন্ত আমাদেরকে যেগুলো করতে হবে সেগুলো তোমাদেরকে এই ভিডিওটাতেই বলে দেবো। তোমাদেরকে একটা আবারও গড়জোরে রিকোয়েস্ট করতেছি, তোমরা ভিডিওটা ছেড়ে কেউ পালাইও না রে ভাই, কারণ প্রমোশনের পার্ট আছে। তোমাদেরকে বলতে চাই, আমাদের গেমের ভিতরে বর্তমানে অনেকগুলো ইভেন্ট চলে আসছে। এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজতেছো, তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার, যেখানে বর্তমানে একটা বিশেষ অফার চলতেছে। 149 টাকায় উইকলি, 749 টাকায় মান্থলি নিতে পারবে, এবং অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো সবচেয়ে কম। ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড আউট করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। টিএস বাজার ওয়েবসাইটকে অ্যাপ হিসেবে ব্যবহার করার জন্য তোমাদের থ্রি ডটে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল অ্যাপসে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ইনস্টল করে তোমরা অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারবে। তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন এবং কি পিন কমেন্টে তাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে বলি, আজকে আমার টোনটা এরকম কেন শোনা যাচ্ছে ভাই? ভিডিও বানার প্রতি আমার কোনো আগ্রহই ছিল না এই ওল্ড পিক নিয়ে। আমার মেন চ্যানেলে তো কখনোই আমি এটা ছাড়তে চাই নাই, তারপর ছাড়তেছি কারণ আমার অডিয়েন্স যে জিনিসটা চায় সেই জিনিসটাই যদি আমি না করি তাহলে আমি কিসের ইউটিউবার? আমি তো ইউটিউবার। তাই আমি চাই তোমরা যারা এই নিয়ে এখনো ভিডিও বানায় নাই এরকম ইউটিউবার দেখতেছো, তাদের ভিডিও বানার আগ পর্যন্ত তোমরা ইউটিউবের কমেন্ট বক্সে তাদের নিউ ভিডিওগুলো যখনই আসবে তখনই ইউটিউবার ওল্ড পিক রিটার্ন চাই এটা লিখবা, তাহলে তাদের ভাই একটু গান ফাটবে, এবং কি পরবর্তীতে যদি ভিডিও বানাবে। আমি চাই ভাই ওল্ড পিকটা রিটার্ন আসুক, কারণ এটা নিয়ে ভাই আমার প্রচুর ইমোশন আছে। তো চলো ওল্ড পিক আমরা রিটার্ন কিভাবে আনতে পারবো, আমি কথা না বলে ডাইরেক্টলি তোমাদেরকে সেই ব্যাপারটাই জানাই। আজ অব্দি আমি অনেক ইউটিউবার দেখতেছি পার্টনার প্রোগ্রামের, যারা ভাই বড় ইউটিউবারই শুধু হয়েছে, কিন্তু কাজের বেলায় ফাঁকাজি, কাজ ফুরাইলেই পাজি, এরকম টাইপের আর কি। তো দেখো, আমরা বাংলাদেশ সার্ভারটা যে আনছি বা বাংলাদেশ সার্ভারটা যে আমরা পাইছি, এটা কি আমরা এমনি পাইছি ভাই? তোমরা যদি ভাই যারা পুরনো অডিয়েন্স আছে আমার, তারা তো জানোই যে বাংলাদেশ সার্ভারের সময় যেগুলো আর কি পার্টনার প্রোগ্রামের মানে ইউটিউবার আছে আর কি, তারা দেখিও তো বানাইছিল নাকি বাংলাদেশ সার্ভার চাই, বাংলাদেশ সার্ভার নিয়ে আন্দোলন করছিল নাকি। কারা আন্দোলন করছিল জানো ভাই? আমাদের মতো যারা মানে নিউ বলতে গেলে ক্রিয়েটর ছিলাম তখন, বা যারা বড় সে সময় ছিল, তারা পার্টনার প্রোগ্রামে ছিল না, শুধু তারাই ভাই বাংলাদেশ সার্ভার নিয়ে আন্দোলন করছিল। কিন্তু দেখো ভাই, বাংলাদেশ সার্ভারটা আমাদের আন্দোলনের করার কারণেই কিন্তু পাইছি, এটা কিন্তু ভাই বাস্তব। কারণ এটা কোনো ধরনের পার্টনার প্রোগ্রামের ইউটিউবার করে নাই, কারণ তারা 5 আটা গোলাম এমনি ভাই। এই কথাটা কিন্তু বলতে গেলে মার্কেটে ছড়ায় নাই পার্টনার প্রোগ্রামের ইউটিউবারদের সম্পর্কে। যাই হোক, এই ব্যাপার নিয়ে আমি আর বিস্তারিত কিছুই বলতে চাই না, যেহেতু এটা পাস্ট হয়ে গেছে, যার কারণে 5
পাস্টের ব্যাপার পাস্ট, প্রেজেন্টের ব্যাপার প্রেজেন্ট, আবার ফিউচারের ব্যাপারও পাস্ট। কারণ ফিউচারে যদি আমরা কি করব সেটা যদি পাস্টে বলতে গেলে এখন না ভাবি, সেক্ষেত্রে ফিউচারও আমাদের খারাপ। তাই এখন যদি আমরা পিক রিটার্ন চাই তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের ফিউচারে পিক কিন্তু রিটার্ন দেখতে পারবো, এবং কি যারা যারা খেলা বাদ দিয়ে দিছে তারাও কিন্তু খেলা শুরু করবে আই হোপ। এই ভিডিওটা বানার কারণে কিন্তু আমার চ্যানেলের অনেক অডিয়েন্স কমে যাবে, পরবর্তীতে ভিডিওতে তোমরা দেখতে পারো যে আমাদের ভিডিওর রেগুলার ভিউয়ার্সও কমে গেছে আর কি। যাই কারণে তোমাদেরকে বলবো ভাই তোমরা একটু সাপোর্ট দেখাইও। যারা নতুন আমার চ্যানেলে আসছো তারা ভাই ভিডিও কন্টিনিউ করতে পারো, বাট পুরানা যারা যারা প্লেয়ার আমার ছিল রেগুলার অডিয়েন্স তারা ভাই ভিডিও কন্টিনিউ করিও ভাই, কারণ আমি জানি এই ভিডিওটা লঞ্চ করার পরবর্তীতে নেক্সট ভিডিওর রিস্ক কিন্তু কমে যাবে, কারণ এখানে আলাদা অডিয়েন্স আসছে তাই না। এখন আলাদা অডিয়েন্স যখন আসবে তখন কিন্তু পরবর্তীতে আমি যদি ইভেন্ট রিলেটিভ ভিডিও সারি সেক্ষেত্রে কিন্তু সেগুলো দেখতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না। যার কারণে তোমাদেরকে বলবো তোমরা জাস্ট একটু সাপোর্ট রাখিও তোমার এই ভাইটার কাছে। পরবর্তীতে যদি পিক নিয়ে আরও ভিডিও বানাইতে হয়, আন্দোলন যত হবে ভাই, আমি ভাই যতদিন আসছি ততদিন এই সব বলতে গেলে ন্যায্য অধিকার নিয়ে ভাই কথা বলবোই। যার কারণে ভাই টেনশন নিও না। এবার মেন টপিকে আসি, আমাদের পিক রিটার্নের জন্য আমরা কি করতে পারি এবং কি গেরিনার কাছে কথাটা কিভাবে পৌঁছাইতে পারে। ভিডিও বানিয়ে যদি গেরিনার কাছে পৌঁছা যাইতো কথাগুলো তাহলে তো ভাই অনেক ভালোই হইতো, তাহলে গেরিনা তো ভাই এই কথাগুলা বলতে গেলে অনেক আগে থেকেই আমাদের সব কথা মেনে নিত। কিন্তু না ভাই, ভিডিও বানিয়ে কখনোই গেরিনার এটা মানানো যায় নাই, এটা কখনো যাবেও না। তবে ভাই যারা যারা ইউটিউবার আছে পার্টনার প্রোগ্রামে তারা বানাইলে হয়তো বা যাইতো, কারণ তাদের ভিডিও এবং কি অডিয়েন্স বেশি যেহেতু, যার কারণে আমি মনে করি তাদের কমেন্ট বক্সে তোমরা ইউটিউবার ওল্ড পিক রিটার্ন চাই লেখাটাই বেটার হয়। তো যাই হোক সেটা তোমাদের ভাই পার্সোনাল ব্যাপার, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো আমার মতো যারা যারা পার্সোনালভাবে ফ্রি ফায়ারের এই ওল্ড পিক রিটার্ন চাও তারা তো ভাই অন্তত এই কমেন্টটা লিখবাই আর কি, যারা যারা এটা নিয়ে প্রতিবাদ করতেছে না। আশা করি সবাই এটা এক হবে এবং কি পরবর্তীতে সবাই এই নিয়ে কাজ করবে। আবারও ভাই তোমাদের কেন জানি ভাই এই মেন টপিক বাদ দিয়ে উল্টাপাল্টা টপিকে যাচ্ছি। তো তোমাদেরকে বলি গেরিনাকে ভাই সাধারণভাবে কোনো কাজ হবে না ভিডিও বানিয়ে এটা নিয়ে, আমাদেরকে যেটা করতে হবে গেরিনার ডাইরেক্টলি বলতে গেলে মেন জায়গায় যেয়ে হাত দিতে হবে। আর মেন জায়গাটা হলো ফ্রি ফায়ার আমরা কোথা থেকে ডাউনলোড করি, আমরা ডাউনলোড করি ভাই প্লে স্টোর থেকে তাই না। এখন প্লে স্টোরেই যদি আমরা এই পিকটা রিটার্ন যাই তাহলে ব্যাপারটা কেমন হয় তোমরা অনেকে হয়তো বা বুঝতেছো না, তাদেরকে বলি ভাই ফ্রি ফায়ারে যখন আমরা গেমটা ইনস্টল করি তখন কিন্তু রেটিং এর একটা অপশন আছে, যেখানে আমরা 5 রেটিং এর মধ্যে কত রেটিং দিব আর কি এটা গেমটাকে। তো যদি আমরা সেখানে 1 স্টার রেটিং দেই, যদি তুমি ইনস্টল করো তারপরেও কিন্তু রেটিংটা এখনো যদি 5 স্টার দেওয়া থাকে সেটা কিন্তু 1 স্টারে রাখতে পারবা। তো সেটা যদি 1 স্টারে আনার পরবর্তীতে সেখানে একটা কিন্তু কমেন্ট বক্সের পার্ট খুলে যাবে, সেগুলো আমি দেখাইতে পাচ্ছি না কারণ সেগুলো ভাই আনলিগাল আর কি। তারপর ভাই তোমরা যদি চাও সেক্ষেত্রে পরবর্তীতে আমি এই নিয়েও তোমাদেরকে খোলামেলাভাবে দেখাই দেবো নোটিফিকেশন। তারপর তোমাদেরকে বলতেছি সেখানে 1 স্টার রেটিং দেওয়ার পরবর্তীতে তোমাদের কমেন্ট বক্সটা যে থাকবে আর কি, বা তোমরা বলতে পারো সেখানে রিভিউর যে বক্সটা, সেই রিভিউ বক্সটাতে তোমরা লিখবা আমাদের ওল্ড পিক রিটার্ন চাই এবং কি 1 স্টার রেটিং তো অবশ্যই মাস্ট বি দিতেই হবে। যখন 1 স্টার রেটিং দিয়ে ভরে যাবে এবং কি তাদের কমেন্ট বক্সের রিভিউতে দেখবে যে সবগুলাই পিক রিটার্ন যাচ্ছে, জাস্ট তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। তোমরা জাস্ট ওল্ড পিক রিটার্ন চাই এটা কিন্তু বলতে গেলে সবসময় চালিয়ে যাওয়া আর সবার কমেন্ট বক্সে একটু বলতে গেলে চালিয়ে যাও, তাহলে কিন্তু এই কাজটা হইতে পারে। পরবর্তীতে ভাই যদি এই নিয়ে আমাদের মতো যারা যারা ইউটিউবার আছে যারা এটা নিয়ে কোনো কিছু করতে পারে এরকম যদি ব্যাপার আমাদের কাছে বলতে গেলে আসে বা আমরা যদি করতে পারি সেক্ষেত্রে সর্বদাই আমরা সাপোর্টে আছি তোমাদের। তোমরা জাস্ট এটুকু করো, কারণ আমি নিজেও এই কাজটা করব, তোমরাও করো, তো সবাই মিলে একসাথে করব, তাহলে ভাই এটা অবশ্যই আসবেই, আমি আশাবাদী। তবে তোমাদের কাছে আবার একটা রিকোয়েস্ট থাকলো, আজকের ভিডিও লাইকের থেকে যেন কমেন্টের সংখ্যা বেশি হয়, কারণ এই ভিডিওটা আমি চাই ভাই মানে ট্রেন্ডিং অনে যাক, আমি চাই এই ভিডিওটা ভাই অন্তত ট্রেন্ডিং অনে যাক। তো ট্রেন্ডিং অন পর্যন্ত যাওয়ার জন্য তোমাদেরকে ভাই সাপোর্ট করতে হবে আর তোমরা এই কাজটা করো। আমি চাই সকল ইউটিউবার, আমি ভাই এই নিয়ে কিন্তু ভিডিও বানাবো না, আমার টার্গেটই ছিল 2টা ভিডিও, আমি একটা মানে আমার সেকেন্ড চ্যানেলে ছাড়ছি, একটা আমার এই লাস্ট মেন চ্যানেলে ছাড়লাম। পরবর্তীতে যদি বানাইতে হয় সেক্ষেত্রে মেন চ্যানেলেই বানাবো, যদি বলতে গেলে বানাইতে হয় যদি তোমরা সাপোর্ট দেখাও। আমি চাই ভাই এর পরবর্তীতে আর আমার কোনো ভিডিও বানার কোনো দরকারই নাই, এরকম ভিডিও বানা ভাই আমার চ্যানেলের জন্যই বলতে গেলে ডাউনের ফলের আর কি ব্যাপার। তারপর গাইস আমি তোমাদের জন্য যার কারণে এইগুলো আমি করেই যাব, তোমাদের সাপোর্ট আশা করি সর্বদা